পাঠানবীর শমশের গাজীর নাম শমশেরনগর নামকরণ হয়। বঙ্গবীর শমশের গাজী ছিলেন একজন ব্রিটিশ বিরোধী এবং ত্রিপুরা রুশনবাদ পরগনার কৃষক বিদ্রোহের নায়ক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আপনাদেরকে আমি দেখাবো শমশেরনগরের বাজার এবং শমশেরনগরের ইতিহাস ধরে তোলার চেষ্টা করব। শমশেরনগর মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার একটি ঐতিহাসিক স্থান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে একটি বিমানবন্দর নির্মিত হয়েছিল, যা দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম সামরিক বিমানঘাঁটি হিসেবে পরিচিত ছিল। এছাড়াও এটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় একটি গুরুত্বপূর্ণ স্থান ছিল। এখানে কিলু ফ্রান্স নামে পরিচিত বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম যুদ্ধ স্কোয়াড্রন গঠিত হয়েছিল। ব্রিটিশ শাসন আমল থেকে নানান কারণে গুরুত্বপূর্ণ ছিল এই শমশেরনগর। এখানে এখনো বিদ্যমান আছে আপনার শমশেরনগর ঘাঁটি এবং একটি ডাক বাংলো। ভারত থেকে মাত্র 13 কিলোমিটার পশ্চিমে এর অবস্থান কথিত আছে। প্রায় 300+ বছর আগে এই অঞ্চলটি প্রতিষ্ঠিত হয়। পাঠানবীর শমশের গাজীর নাম শমশেরনগর নামকরণ হয়। বঙ্গবীর শমশের গাজী ছিলেন একজন ব্রিটিশ বিরোধী এবং ত্রিপুরা রুশনবাদ পরগনার কৃষক বিদ্রোহের নায়ক। ব্রিটিশ ঔপনিবেশিক শক্তির আকর্ষণ প্রতিহত করতে গিয়ে মৃত্যুবরণ করেন নবাব সিরাজউদ্দৌলার পর তিনি ঔপনিবেশিক শক্তির হাতে প্রথম নিহত হন। ব্রিটিশ শাসন আমলে এটি ছিল এশিয়ার বৃহত্তর গ্রাম বাজার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কালে 1943 ও 1945 ব্রিটিশরা কলকাতা দমদম বিমানবন্দরের সঙ্গে শমশেরনগরে একটি বিমানবন্দর স্থাপন করেছিলেন। দমদমের সঙ্গে মিলিয়ে রেখে তার নাম রেখেছিলেন দিলজান বিমানবন্দর। ডানকান ব্রাদার্সের প্রধান চা বাগান শমশেরনগর সহ আরো 2 চা বাগান চাতলাপুর ও আলীনগরের পাশাপাশি অবস্থানের ফলে ব্রিটিশরা সেই সময় শমশেরনগর ইন্ডিয়া